হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোয়াইট ফেস মাউন্টেনে যাওয়া থেকে আসা পর্যন্ত ফুল ভিডিও। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর আমরা লেক জর্জ এস্টেট পার্কের ওখান থেকে রওনা করছি। সো আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে এই হোয়াইট ফেস মাউন্টেনের একদম উপরে যেতে। কেউ যদি নিউ ইয়র্ক থেকে এই হোয়াইট ফেস মাউন্টেনের উদ্দেশ্যে আসতে চান সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টার মতো লাগতে পারে, বাট ইটস ডিপেন্ডস অন ইউর লোকেশন। আর এই রাস্তাগুলোর দুপাশে এরকম লেক, নদী এতটাই সুন্দর মনে হচ্ছে আমরা স্বপ্নের ভিতরে আছি। মাশাল্লাহ, নাইমের গানের ভয়েস অনেক ভালো। যেতে যেতে ওর কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান শুনেছি। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করছি। আর এই যে হোয়াইট ফেস মাউন্টেনে যাওয়ার পথের যে ভিউ, লেফট সাইড, রাইট সাইড, ফ্রন্ট সাইড, এত সুন্দর ভিউ ছিল, আমি আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এটা হলো মাউন্টেনে যাওয়ার মেইন এন্ট্রেন্স। এখানে আমাদেরকে পে করতে হবে, দেন আমরা যেতে পারবো। Hi, how are you? So how much is it gonna be? For two people, it's $40. 40? এখন আমরা ঘুরে ঘুরে মাউন্টেনের একদম উপরে যাব, বাট মাঝে মধ্যে আমরা একটু থেমে থেমে গেলাম বিকজ অনেক সুন্দর সুন্দর ভিউ যাওয়ার পথে যেখানে যেখানে আমাদের ভালো লেগেছে সেখানে সেখানে আমরা একটু নেমে তারপর কিছু ভিডিওস, কিছু পিকচার্স নিয়েছি। খুবই সুন্দর। আর মাউন্টেনে এই যাওয়ার পথে এখানে ছোট ছোট বেঞ্চ এবং আমরা কত ফুট উপর থেকে যাচ্ছি সব ডিটেইলে দেওয়া আছে। বাট আমার এই বেঞ্চগুলো খুবই ভালো লাগছে। এই বেঞ্চগুলোর জন্য এই মাউন্টেন তো অনেক সুন্দর চারপাশে যাওয়ার সময়, বাট এই বেঞ্চগুলোর জন্য মনে হয় যে আমি একটু নেমে দাঁড়াই, একটু বসি, খুব ভালো একটা ফিল পাওয়া যায়। অ্যান্ড হোয়াইট ফেস মাউন্টেন হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফিট উপরে। সো আমি তো অনেক এক্সাইটেড উপরে যাওয়ার জন্য। ওই যে ওখানে দেখা যাচ্ছে উপরে, সো ওখানে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। এত ভালো লাগছিল, মনে হয় যে শেষ না হয় রাস্তা, এত সুন্দর ছিল। মেঘগুলো এতটাই কাছে ছিল মনে হয় যে হাত দিয়ে ধরতে পারবে এরকম টাইপের। এত ভালো লাগছে, মনে হয় যে অন্য কোনো একটা জগতে চলে আসছি। কিন্তু এই পোকাগুলো অনেক প্রবলেম করতেছিল। যখনই উপরের দিকে যাচ্ছিলাম মনে হয় যে পোকাগুলো আরও বাড়ছিল। এই তো, বাট কিছু করার নাই, এখন যখন চলেই আসছি না ঘুরে তো আর যেতে পারবো না, দেখি কি করা যায় উপরে গিয়ে। আমি সাজেস্ট করব যারা মাউন্টেন, পার্ক অথবা যে কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাগে একটা বাগ স্প্রে অবশ্যই রাখবেন।
আর নাইম যখন ড্রাইভ করে এই লেফট সাইড থেকে যাচ্ছিল মনে হচ্ছিল যে ড্রাইভ করে পড়ে না যায়, বাট আমি জানি যে নাইম খুবই ভালো ড্রাইভ করে, বাট এই যে উপরের যে ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটা আমাকে নিয়ে ফার্স্ট টাইম ছিল, আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম। বাট এত সুন্দর ভিউ মানে অনেক এনজয় করছি আমরা। আর যখন এই টানেলের কিছু কাছাকাছি চলে আসলাম, এটা একদম উপরে না বাট একটু নিচে, আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে এর থেকে মানে সুন্দর জায়গা আর হয় না, মানে চোখে না দেখলে বিলিভ করা যাবে না আসলে কতটা সুন্দর এই হোয়াইট ফেস মাউন্টেন। ওই যে ওখান থেকে ঘুরে আমরা এই পর্যন্ত আসছি, আমাদের প্রায় 40 মিনিটের মতো লাগছে ওখান থেকে আমরা যখন পে করে তারপরে ভিতরে ঢুকলাম। তো আমি এখানে একটু ঘুরে দেখলাম যে এই নিচটাতে কি আছে। এই কর্নারটা থেকে আমরা ভিতরের দিকে যাব, দেখব কি আছে এখানে। মাশাআল্লাহ এত সুন্দর ভিউ চোখে না দেখলে বিলিভ করার মতো না। ওই যে পাহাড়গুলো এত ছোট ছোট মনে হয় ওখানে কেউ এঁকে রাখছে, মেঘে দিয়ে ঢাকা। আর এখানে এই যে এই সিঁড়িটা থেকে একদম উপরে আপনি হাইকিং করেও যেতে পারবেন, আবার লিফটের ব্যবস্থাও আছে, টানেল থেকে যেতে হবে উপরে। সো আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে যাব না, কারণ এটা আসলে অনেক রিস্কি ব্যাপার, তো আমরা আসলে টানেল থেকেই যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আসলে অনেকটাই গরম ছিল, বাট যখন আমরা উপরে উঠি তখন অনেক ঠান্ডা লাগা স্টার্ট করছে, অনেক না মানে মোটামুটি ভালোই ঠান্ডা লাগা স্টার্ট করছে। এখানে এই পোকামাকড়গুলো অনেক ঝামেলা করতেছিল, তাই আমরা চিন্তা করলাম একটা স্প্রে না হলেই না। এখানে একটা গিফট শপ আছে, যখন আমরা ওখানে পে করে ঢুকতেছিলাম তখন আমাদেরকে এখানে একটা মেয়ে বলল যে ওখানেও একটা গিফট শপ আছে, আপনারা যদি চান ওখান থেকেও কিনে নিতে পারেন স্প্রে, আর তাদের কাছেও ছিল। তা আমরা ভাবলাম যে দরকার নাই, মনে হয় না এত পোকামাকড়ের উৎপাত হবে, বাট যখন আসলাম তখন আসলে অনেক ঝামেলা, তো চিন্তা করলাম তো একটা কিনে নেই। তো আমরা উপরে এই গিফট শপটায় যাব। আর এখানে গিফট শপটায় তুলনামূলকভাবে অবশ্যই দাম বেশি থাকবে, তো আমি সাজেস্ট করব যে আপনারা যারা এই হোয়াইট ফেস মাউন্টেনের বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাবেন অবশ্যই সব কিছু সাথে রাখবেন, কিছু স্ন্যাক্স রাখবেন, পানি রাখবেন, দেন সোয়েটার, যদি মাউন্টেনে যান অবশ্যই সোয়েটার নিয়ে যাওয়া উচিত, বাগ স্প্রে তো অবশ্যই। আর এই তো এখান থেকে আমরা কিছু ভিডিওস নিতেছিলাম অ্যান্ড কিছু পিকচার্স তুলতেছিলাম। আমাদের সাথে আসলে কেউ ছিল না, আমরা দুজনে ছিলাম, দ্যাটস ওয়াই আমাদের দুজনের পিকচার ওভাবে ভিডিওস ওভাবে নেওয়া হয়নি। সো আমি ওর ভিডিও করতেছিলাম, ও আমার ভিডিওস করতেছিল, এই তো। সো আমরা এখন ওই এখান থেকে টানেল দিয়ে উপরে উঠবো।
এই তো হোয়াইট ফেস মাউন্টেনের টানেলে ফার্স্ট টাইম আমি যাচ্ছি। আর আমার মনে হয় না যে এখানে পাশাপাশি 2 জনের বেশি মানুষ এখান থেকে হাঁটতে পারবে। আর এতটাই চাপা ছিল আর এতটাই লম্বা ছিল যে শেষই হচ্ছে না, এরকম টাইপের একটা ব্যাপার। সো আমরা লাস্ট মোমেন্টে দেখলাম যে এখানে একটা লিফট আছে। আর এই যে নিচে যে হাঁটছি এখানে অনেক পানি পড়া ছিল, অনেক বলতে স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার ছিল, বিকজ অফ যেহেতু মাউন্টেন কেটে এই টানেলটা বানানো হয়েছে, এর জন্য যে পাশে যে মিনারেলগুলো আছে এইগুলো থেকে বেয়ে বেয়ে অনবরত পানি পড়তে থাকে, এবং যার কারণে এরকম নিচে এরকম স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার হয়। আর অবশ্যই এখানে অনেক সাবধানে হাঁটতে হবে। লিফটটা হচ্ছে 27 তলা ভবনের সমান। তো 27 তলা আমাদেরকে লিফটে করে যেতে হবে। আমি তো অনেক এক্সাইটেড, পাশাপাশি আমি অনেক মানে ভয় ভয় পাচ্ছি এরকম। আমরা 2 জনই যাচ্ছি যে কেমন না কেমন একটা। আর মনে হচ্ছে যে এখানে যদি আমরা আটকা পড়ি তো কিভাবে আমরা বের হব। আমার তো অনেকক্ষণ, প্রায় 2 মিনিটের মতো লাগছে আমাদের উপরে উঠতে। মাশাআল্লাহ, ওয়াও, এত সুন্দর ভিউ, মানে মাথা নষ্ট ভিউ, চোখে না দেখলে আসলে বিলিভ করার মতো না, আসলে এত সুন্দর। এমনি সময়ে নাকি অনেক মানুষজন থাকে, বাট আজকে হয়তো কোনো কারণে, হয়তো ওয়েদার বা অন্য কোনো কারণে আজকের লোকজন আগের তুলনায় কম ছিল। আমরা অনেক ভিডিওস দেখছি, বাট আজকের লোকজন ছিল না বললেই চলে। আমরা তো অনেক এনজয় করছি, আমাদের খুবই ভালো লাগছে। আর এটি হচ্ছে নিউ ইয়র্কের 5ম হাইয়েস্ট মাউন্টেন। আর এটা হলো মাউন্টেনের একদম শেষ মাথা। এত উঁচুতে ছিলাম, মনে হচ্ছে যে আকাশটা হাত দিয়ে ধরতে পারবো। খুব ভয়ে ভয়ে পিকচারগুলো তুলছি। আর এখান থেকে ছোট ছোট লেক, ছোট ছোট নদী এগুলো দেখা যাচ্ছে, এত ছোট মনে হচ্ছে। আর ওই সাইডের পাহাড়গুলো মনে হচ্ছে যে আঁকা, একদম কুয়াশায় ঘেরা। আর মনে হয় যে আকাশটাওকে এঁকে রাখছে আর পাহাড়গুলোকেও এঁকে রাখছে ওপাশ থেকে। এত সুন্দর ভিউ। আর এখানে দাঁড়ালে মনে হয় যে এখানেই থেকে যাই। আর এটা হলো নিচে নামার জন্য সিঁড়ি। তো এখান থেকে আমরা একদম চান্স নিব না নামার, কারণ এটা আসলে খুবই রিস্কি। আমি আসলে এটা চান্স নিতে চাই না, বাট আমি যখন ভিডিওস দেখছি আমি বলছি যে আমি এখান থেকেই নামবো আর ভিডিও করতে করতে নামবো, বাট আসলে আমার সাহস হয়নি। আমরা আবার লিফটে করেই নিচে নামছি। Love is like a summer's day, hot
Run. ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা পুরো মাউন্টেনটা ঘুরে দেখতে পারছি। সো আমরা অনেক খুশি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনাদের দেখা সবথেকে সুন্দর মাউন্টেন এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। You have my heart, you have my soul, you have my whole, you have my control. Love me tender, love me sweet, with you I know that